মুক্ত ভাইয়ের বাংলায় চব্বিশের বাংলায় স্বাধীনতার বাংলায় জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তের বন্যায় সারা বাংলার দাবি আছে রক্তের বন্যায় রক্তের বন্যায় ভাইয়ের বাংলায় মুক্ত ভাইয়ের বাংলায় চব্বিশের বাংলায় স্বাধীনতার বাংলায় 35-33 বুঝি না 35 ছাড়া মানব না 35-33 বুঝি না। এই মুহূর্তে যারা গণকণ্ঠ পেজ থেকে সরাসরি দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি রয়েছি জহিরুল ইসলাম নরসিং থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 35-85 চাকরিজীবীদের যে শিক্ষার্থী আছে তাদের মানববন্ধন চলছে নরসিং প্রেস ক্লাবের সামনে। মেডিকেল ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেশন ইউনিয়নে কর্মরত। আমাদের শুনানির সময় কম্পিটিশন ছাড়াই 3 থেকে 2.5 বছর 3 থেকে 4 বছর কম্পিটিশনে আমরা পার করেছি। আমরা বলেছিলাম যে করোনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের শিক্ষার্থীরা সেশন জমে আক্রান্ত হয়েছিল, তারই প্রেক্ষাপটে আপনারা অনতিবিলম্বে এই গত 35 বাস্তবায়ন করে দিলেন। কিন্তু বিগত সরকার কাউন্সিল সরকার আমাদের এই শক্তির দাবিকে উপেক্ষা করে ছাত্রদের সাথে একটা বৈষম্য আচরণ করে তারা ব্যাকচেক নামক একটা মোড়া ধরিয়েছিল। সেই ব্যাকচেকের পরিপূর্ণতা সুযোগ সুবিধা আমরা কেউ পাইনি। আপনারা কি পেয়েছিলেন? আপনারা কি পেয়েছিলেন? যারা ওই সময় পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই তাদেরকে ব্যাকডেটের আওতায় এবারে কি এনেছিল। তাই আমি এই সরকারকে বলবো, আমরা রাজ করে থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টাকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনি নোবেল বিজয়ী, আপনাকে সারা বিশ্বের মানুষ সম্মান করে প্রত্যেকটি উন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্র প্রত্যেকটি অনুন্নত রাষ্ট্র সহ আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে, কারণ আপনি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব মানুষ, আপনি ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব মানুষ, আপনি সম্মানিত মানুষ। আপনাকে আমরা বোঝানোর সক্ষমতা রাখি না। এইটুকু বলতে পারি, ইন্টারন্যাশনাল অনুযায়ী বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়স সীমা আপনাকেই করতে হবে, আপনাকেই করতে হবে, কারণ আপনি এখন হচ্ছেন বাংলাদেশের প্রধান। আপনি আমাদের আওয়াজ শুনতে হবে, আমাদের কণ্ঠ শুনতে হবে। প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন নরসিংদী টিমের অন্যতম সদস্য আমাদের মাজিদুল ইসলাম ভাই। মাজিদুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি তারা একটি দাবি নিয়ে আমরা এই রাস্তায় নেমেছি। বিগত 12 বছর যাবৎ আমরা এই দাবি নিয়ে সকল ধরনের চাকরিতে আবেদনের বয়স সীমা যাতে 35 করা হয় সেই জন্য আমরা আন্দোলন করে আসছি। আমরা বিগত সরকারগুলোর আমলেও আমরা এই আন্দোলন চালিয়েছি, কিন্তু তারা আমাদের উপরে অন্যায়ের স্কিম রোলার চালিয়ে দিয়েছে। আমরা আমাদের দাবি দেওয়া এখনো পূরণ করতে পারিনি, কিন্তু আপনাদের বর্তমানে যারা সরকারে আছেন আমরা আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে সরকারে বসিয়েছি। যদি আপনারা আমাদের কথা না শুনেন
লঙ্কায় যে যায় সে যদি রাবণ হয়ে যায়, সেই রাবণ আমরা রাষ্ট্রে থাকতে দিব না। কারণ হচ্ছে বানের পানিতে যেমন খড়কুটা ভেসে যায়, আমরাও দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা দুর্বার আন্দোলন করে দেব এবং আমাদের দাবি দেওয়া যদি না বলেন আমরা আপনাদের পতনের ডাক দিব। কারণ হচ্ছে আমরা পড়াশোনা করে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে আমাদের 25 থেকে 26 বছর সময় লেগে যায়। সেইখানে আমাদের চাকরি সঠিক সময়ে সার্কুলার হয় না, সঠিক সময়ে নিয়োগ হয় না, সঠিক সময়ে সবকিছু বাস্তবায়ন করা হয় না। সেই কারণে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর প্রাণের দাবি হচ্ছে এখন চাকরিতে, সকল ধরনের চাকরিতে বয়স সীমা যাতে 35 করা হয়, এবং যদি 35 না করা হয়, আমরা যেহেতু রাস্তায় নেমেছি, আপনারা 52 ভাষা আন্দোলন দেখেছেন, 62 শিক্ষা আন্দোলন দেখেছেন, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেছেন। আপনারা আরেকটি আন্দোলন দেখবেন, সেটা হচ্ছে আমাদের প্রাণের দাবি 35-এর দাবি, এবং সেই দাবি হবে অত্যন্ত ভয়াবহ যদি আপনারা খুব দ্রুত আমাদের দাবি সম্পর্কে আমাদেরকে একটা প্রজ্ঞাপন জারি করে যদি আমাদেরকে না জানান, তাহলে আমাদের এই দাবি হবে গণমানুষের দাবি, এবং সেই দাবিতে লঙ্কার রাবণের মতো সবকিছু ভেসে যাবে। ইনশাল্লাহ আমরা যখন রাস্তায় নেমেছি অবশ্যই 35 বাস্তবায়ন করে তবেই ঘরে ফিরবো। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মারুফুল ভাইকে খুব সুন্দর এবং গুছিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। প্রিয় সংগ্রামী নরসিংদী শিক্ষার্থী ভাইয়েরা আমার, আমি মাঝে মধ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, আজকের এই মানববন্ধন হচ্ছে একটা জিনিস আমাদের রাষ্ট্রপ্রধান থেকে উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কদেরকে জানিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের এই 12 বছরের আন্দোলন আমরা 32-33 কখনোই মানব না। ন্যূনতম 35 সেক্টর ভেদে শর্ত সাপেক্ষে উন্মুক্ত আপনাদেরকে করতেই হবে। অন্যথায় এই আন্দোলন 12 বছর ধরে শান্তিপূর্ণভাবে চলছিল, এখনো চলছে, ভবিষ্যতেও 35 যদি বাস্তবায়ন না করেন এই আন্দোলন থামানোর মতো কারো সাধ্য নাই। প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, সবসময় ওনার কণ্ঠকে রেজ করেছেন, ঢাকা গিয়েছিলেন, প্রত্যেকটা সমাবেশে উপস্থিত হয়েছিলেন আমাদের সেই অরুণা রহমান আপু। আমি আপুকে উদার্ত আহ্বান জানাবো আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য।